আসসালামু আলাইকুম। ইরানের কৌশলগত কিছু বিজয়ের দিক আমি আলোচনা করব, সকলেই সাথে থাকবেন। দেখেন, ইরানের চেয়েও অনেক অনেক গুণ বেশি শক্তিশালী হলো আমেরিকা, এবং তাদের দ্বিগুণ, ইরানের চেয়েও দ্বিগুণ জনসংখ্যা রয়েছেন, এবং তাদের যে সেনাবাহিনী রয়েছেন, তাদের যে সামরিক বাহিনী রয়েছেন, তা বিশ্বের মধ্যে 1 নম্বর শক্তিশালী সেনাবাহিনী হলো আমেরিকা, এবং তাদের সাথে রয়েছে ইসরায়েল, যারা বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী দেশ হিসেবে পরিচিত ইসরায়েল। এবং তাদের যে গোয়েন্দা সংস্থা মোসাদ রয়েছেন, তারাও কিন্তু বিশ্বের অন্যতম এবং ধরতে গেলে 1 নাম্বার গোয়েন্দা সংস্থা মোসাদ রয়েছেন। তারপরেও আমেরিকার গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন ইরান কেন, তার কয়েকটা দিন আলোচনা করতেছি। দেখেন, আমেরিকার হোয়াইট হাউসে কিছুদিন পূর্বে তাদের কূটনৈতিক যে সফলতা রয়েছে, এই সফলতা নিয়ে আলোচনা করা হয়েছিল। সেখানে হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তিনি উল্লেখ করেছেন যে ইরান ইতিমধ্যে 2-3 দিনের ভিতরে হরমুজ প্রণালী দিয়ে প্রায় 20টির মতন জাহাজ চলাচলের অনুমতি দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এটাকে তাদের কূটনৈতিক সফলতা মনে করেছেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন যে আমেরিকার মতন একটি সামরিক শক্তিশালী একটি দেশ, যার কাছে ইরান কিছুই না, তাদের সাথে আলোচনা করে মাত্র 20টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে আসার অনুমতি পেয়েছে। যে হরমুজ প্রণালী দিয়ে মাত্র একদিনে 100 মতন জাহাজ চলাচল করে, সেখানে 20টি মাত্র নগণ্য মাত্র। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানকে একটি চুক্তিতে আসার জন্য অনেক চাপ দিচ্ছে এবং হুমকিও দিচ্ছে। ইতিমধ্যে ইরানের অনেক বন্দরগুলো তারা ব্লকেট করে রেখেছেন, এবং সেখানে হাজার হাজার সেনা মোতায়েন করেছেন, এবং ইতিমধ্যে আরও সেনা সেখানে মোতায়েন করতেছেন। এখন কথা হলো যে হরমুজ প্রণালী কি আমেরিকা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিবে? সেখানে অনেক সেনা মোতায়েন করতেছে। এখন ডোনাল্ড ট্রাম্প, সে তো আবার আমাদের পাবনার একজন মানুষের মতো নেই। সে যদি এই পাবনার মানুষের মতন পাবনাগিরি করে, সে যদি নির্দেশ দিয়ে যে হরমুজ প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য, আমেরিকার নিয়ন্ত্রণে আনার জন্য, তাহলে অবশ্যই তাদের যে যুদ্ধ জাহাজ রয়েছে, তাদের যে নরতরী রয়েছে, হরমুজ প্রণালীতে নিয়োগ করতে হবে, মোতায়েন করতে হবে। আর ইরান যদি সেখানে একটি যুদ্ধ জাহাজ আমেরিকার ডুবাতে পারে, তাহলে এটা হলো ইরানের জন্য কৌশলগত অনেক বড় একটা বিজয়। এবং এদিক দিয়ে ডোনাল্ড ট্রাম্প, সে রাজনৈতিকভাবে এবং তাদের অর্থনৈতিকভাবে সে চাপের মুখে পড়বে। এবং আরেকটি বিষয় হলো যে ইরানের যে প্রাণকেন্দ্র, ইরানের আর্থিকভাবে অর্থনৈতিকভাবে যে প্রাণকেন্দ্র কার্গো দ্বীপ রয়েছে, প্রধান তেল রপ্তানি কেন্দ্র রয়েছে, সেটাকেও ডোনাল্ড ট্রাম্প বলছে যে তাদের দখলে নেবে। এখন যদি ওইটা দখলে নিতে যায়, তাহলে অবশ্যই তাদের আমেরিকার বিশাল একটা সেনা সেখানে মোতায়েন করতে হবে, এবং আমেরিকা অবশ্যই সেখানে অনেক তাদের হাজার হাজার সেনা হারাতে হবে সেই কার্গো দ্বীপ দখল করতে গিয়ে। আর কার্গো দ্বীপ দখল করতে গেলে ইরান কিন্তু তারা বসে থাকবে না, তারা মরিয়া হয়ে যাবে। তখন তাদের মৃত্যুর কোনো ভয় থাকবে না, আর তখন কিন্তু অবশ্যই আমেরিকার অনেক সেনা হারাতে হবে। তখন ডোনাল্ড ট্রাম্প সে একটা রাজনৈতিক চাপে পড়বে এবং অর্থনৈতিক সংকটে অবশ্যই পড়বে। আর ইরান যদি হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয়, তাহলে ইউরোপের এবং এশিয়ার অনেক দেশগুলো ইতিমধ্যে তেল সংকটে পড়েছেন, এবং আরও কয়েক সপ্তাহ যদি বন্ধ থাকে বা 1 মাস বন্ধ থাকে, তাহলে জ্বালানির দিক দিয়ে তারা একটা বিশাল সংকটে পড়বে এবং অর্থনৈতিক একেবারে দশে নামবে। আর এদিক দিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে নরবরের রাজনীতি রয়েছে, তার উপর ইফেক্ট পড়বে। এই জন্যই ডোনাল্ড ট্রাম্প দেখবেন এক সময় তারা বাধ্য হয়ে ইরানের যে চুক্তিগুলো আছে সেখানে সই করতে হবে, আর যুদ্ধবিরতিতে সম্পূর্ণভাবে রাজি হতে হবে। আর এটাই হবে ইরানের কৌশলগত বিজয়।